নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে 25শে বৈশাখ, আমাদের কবিগুরুর জন্মদিন। আজকের দিনে আমি যাচ্ছি দিনহাটাতে আমার মাকে নিয়ে আসতে, এবং এইখান থেকেই একটা ফুল এখনো ফোটেনি, যেহেতু এখন বাজে 6:45। আমি 6টার সময় বেরিয়ে যাব। এই যে এটা এখনো ফোটেনি, একটু বেলায় ফুটবে। আর এদিকেও একটা আছে, এটাও একটু বেলায় ফুটবে। রাত্রিরে শিলিগুড়িতে ভালোই বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। তো এখন বেশি কথা বলবার সত্যি আর অবকাশ নেই, কারণ 6টার সময় বেরোবো, সেরকমই ইচ্ছে। তো বেরোনোর আগে এমনিতে আমার সবটুকুই হয়ে গেছে, চাটা করা, তারপরে যা যা সকালবেলা উঠে যেটুকু করণীয়, এখনো বাকিরা সবাই ঘুমাচ্ছে। এখন সেটা হয়ে যাওয়ার পরে এখন আমি স্নান করে জাস্ট একটু পুজো করব। ফুল দিয়ে এখন আর পুজো করবো না, কারণ ফুলগুলো এখনো ফুটেনি। ওটা ভালো করে ফুটে যাক, তারপর মানে মা এসে যেন ফুটন্ত ফুল দেখতে পায় সেরকমই। আলপনা দিয়ে যে ফুলগুলো তোলে সেগুলো সব একতলার ফুলই হয়ে থাকে, একতলা বা ছাদের ফুল। বারান্দার ফুল আপনাদের ফোটা হাত দেয় না, তা ওটা ওরকমভাবেই থাকবে, যাতে করে মা এসে দেখতে পারে আর কি। মা দেখো বারান্দা বাগানে ফুল ফুটিয়েছি। মাও মাঝে মাঝে বলতো, হ্যাঁ রে মা, জবা গাছ কি হবে তোর বারান্দায়, ভালো রোদ্দুর না পেলে গাছ হবে না, খুব স্বাভাবিক। তো যাই হোক, এখন আপাতত আর কথা না পারিয়ে স্নানে যাই। স্নান থেকে বেরিয়ে পুজো করে তারপরে যাবো হচ্ছে দিনহাটার উদ্দেশ্যে। যখন হয়ে গেছে 6টার জায়গায় 6:30 বেজে গেল। বলে দাও, চলো একটু এসো, দরজাটা দিয়ে দাও। ড্রাইভার দাদা একদম তার নিজস্ব সময়ে চলে এসেছেন, যে টাইমে তার আসার কথা ছিল। 6টা নাগাদ বেরোবো বলেছিলাম, উনি একদম 6টাতেই এসেছেন। আমারই একটু বেরোতে দেরি হয়ে গেল। তো আমি আসলে আজকে বাথরুমে ঢুকে না পাটা একটু স্লিপ করে গেল। তখন মনে হলো যে বাথরুমটা আগের দিনই ঘষেছি, কিন্তু ঘষাটা ঠিকঠাক হয়নি। আবার একবার করে ঘষতে গিয়ে হয়ে গেল একটু দেরি। তারপর শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে তবে যাচ্ছি, কারণ মা তো গোপাল তুলে আনবেন, তখন আমাকে একটু ধরতে হবে, সেই জন্যই। তো আমি হনুমানজিকে নিয়ে আজকে একটা বিশেষ জিনিস ঘটেছে আমার সাথে, একটা শর্ট ভিডিওতে সেটা শেয়ার করেছি আপনাদের সাথে, অবশ্যই দেখবেন। এবং উঠেই আমি দেখছি যে স্যার আমাদের বসে আছেন এখানে। এত আনন্দ হয়েছে, এবং পুরো রাস্তাটাই প্রায় অর্ধেকের বেশি জুড়ে এই দাদাটি, তিনি আমাকে হনুমান বাহুক, হনুমান চালিসা, বজরং বান এগুলো শোনাতে শোনাতেই নিয়ে গেছেন। অ্যাকচুয়ালি তিনি নিজে শুনছিলেন এবং গাড়িতে চলছিল, ফলে আমারও শোনা হয়েছে। দেখলাম এত সকালবেলাতেও মায়ের ইচ্ছা কালী মন্দির কিন্তু খুলে গেছে, এবং রাস্তা এত ভালো ছিল আজ। এখন মানে দিনহাটা কুচবিহারের রাস্তা মাখনের মতো হয়ে গেছে, কোনো অসুবিধা তো হয়নি। আর গাড়িটাও দারুণ সুন্দর ছিল, আর ভদ্রলোক চালিয়েওছেন খুব ভালো। যত সময় বাড়ছে তত আমার উদ্বেগ উৎকণ্ঠা সমস্ত কমছে, আর একটা জিনিস বাড়ছে, সেটা হচ্ছে আনন্দ। আমি যে কোথা থেকে এত আনন্দিত হচ্ছি আমি নিজেও জানি না, কিন্তু আমি ভীষণ খুশি আছি এই সময়টাতে। অথচ আমার এই যে যাওয়া এবং আসা দুটোই কিন্তু যথেষ্ট উদ্বেগের ছিল। আর এই যে দেখুন, এটা হচ্ছে একটা নার্সিং হোম। শিলিগুড়িতে যখন আমি আমার তো স্কুলটা এই সংলগ্নই ছিল, ফুলবাড়ি সংলগ্ন, তখন এই নার্সিং হোমটার কথা খুব শুনতাম, ভালো নার্সিং হোম। তো ওই মহারাজা অগ্রসেন হসপিটাল একটা, সেটাই। আজকাল রিভিউটা বেশ ভালো বেরিয়েছে নার্সিংহোমটা। তো যাই হোক, কেন বললাম কথাটা জানি না, হঠাৎ এই ভিডিওটা দেখতে দেখতে মানে এই জায়গাটা তুলেছি যখন, কারণ এটা তো আমার স্কুলের জায়গা ছিল, আমি হাসপাতালের কথা তখন নিয়মিত শুনতাম। অনেকদিন পর আবার দেখে যেন স্কুলটার কথা মনে পড়লো, এই কারণেই বলা। তো একদম মাখনের মতো রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি, তখন বাজে 9:15। আমার মায়ের কাজের লোকেরাও এত তাড়াতাড়ি আসে না যত তাড়াতাড়ি আমি পৌঁছে গেছি। তবে আমি মোটামুটি কুচবিহার থাকতে থাকতে মানে ওই কুচবিহারের কাছাকাছি পৌঁছতেই আমি বলে দিয়েছি, মা আমি কিন্তু প্রায় পৌঁছে গেছি। মা তখন কাজের লোকেদের ফোন করে তাগাদা দেওয়া শুরু করেছে। তো মেয়েটি চলে এসছে, আমি জাস্ট ঢুকেছি, তার ওই মিনিট 10 আগেই মায়ের রান্নার মেয়েটি ঢুকে পড়েছে। আমার যারা পুরনো বন্ধু তারা জানেন, আগের ব্লগগুলোতে আমি নিয়মিত বলতাম আমার শ্বশুর বাড়ি সবাইকে চা খাওয়ায় আর আমার বাপের বাড়ি সবাইকে ভাত খাওয়ায়। তার মানে হচ্ছে
আমার শ্বশুর বাড়ির এদিকটাতে চায়ের জন্য তারা বিখ্যাত, এই অঞ্চলটা। আর আমার বাপের বাড়ি ওদিকটায় ধানের জন্য খুব বিখ্যাত। অবশ্য আর একটা জিনিসও সবাই আমাকে এই কথাটা বললেই মানে আত্মীয় স্বজনদের মধ্যে লেগ ফুল করতে হচ্ছে, তোর বাপের বাড়ি সবাইকে সিগারেট এবং খৈনিও খাওয়ায়। ঘটনায় দিনহাটাতে না খুব ভালো তামাক হয়, জানেন তো। যাই হোক, আপাতত দেখতে দারুণ লাগছে। আবারও বলছি, সময় যত বাড়ছে তত আমার আনন্দ বাড়ছে, উদ্বেগ কমছে। দেখতে দেখতে কাটা তারের বেড়াটাও পেরিয়ে গেলাম। এই সময়টাতে আমার মনে হচ্ছে কিছুই নেই, মানে ইনফ্যাক্ট ওপর ওপর দেখে তো কিছু বোঝা যায় না ভেতরে টেনশন গুলো কোথায় আছে, কিন্তু মনের দিক থেকে আমার আর কোনো টেনশন নেই। আমার যেটুকু বোঝার আমি বুঝে গেছি। এবং ওই যে সামনে বসে আছেন তো তোমরা কাহু কোডা না, একদম মনে প্রাণে এখন আমি সেইটা উপলব্ধি করছি। তোমরা কাহু কোডা না। গোটা রাস্তা জুড়ে এতটুকু ঘুম পায়নি, এতটুকু টেনশন হয়নি। আমি জানি আমি ঠিকভাবে পৌঁছে যাব। এবং এবারে প্রথমবার, জীবনে প্রথমবার এই দেওয়ানহাটের, মানে দিনহাটা ঢোকবার ঠিক আগের যে শহরটি দেওয়ানহাট, সেখানে রেল গেট পড়লো। মানে আমি কোনোদিনও এই রেলগেটটাতে আটকাইনি, এই প্রথমবার। এবং যে ট্রেনটা বেরিয়ে গেল সেই ট্রেনটা বোধহয় উত্তরবঙ্গ, নাও হতে পারে। এত দ্রুত বেরিয়ে গেল, এত তাড়াতাড়ি উত্তরবঙ্গ চলে আসবে, হতেও পারে নাও পারে। তবে যাই হোক, যদি উত্তরবঙ্গ হয় তাহলে ওটা অনেক আগে ঢুকে গেল। তো এখন দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম। এটা আমাদের পুরনো পাড়া, এই হচ্ছে পুটিমারি স্কুল, তার উল্টো দিকে এই যে এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি যাওয়ার রাস্তা। আমরা সবাইকে বলতাম তোদের বাড়ি কোথায়, আমাদের বাড়ি পুটিমারি। তো এই পুটিমারি স্কুলটার জন্যই এই নামটা হচ্ছে পুটিমারি। অবশ্য না ভুল বললাম, এই জায়গাটার নামই পুটিমারি, সেজন্য স্কুলটার নামও হচ্ছে পুটিমারি স্কুল। তো এটা হচ্ছে পিজিবিটি কলেজ। তার উল্টো দিকেই হচ্ছে আমাদের বুড়ির পাট। এগুলো তো আগে আমাদের পাড়ার অংশ ছিল, আমরা তো যখনই যেতাম এগুলো উজিয়ে উজিয়ে আমাদের যেতে হতো। এখন বরং আমরা একটুখানি বেপাড়ার মানুষ হয়ে গেছি। এই যে এটা হচ্ছে বুড়ির পাট। দিনহাটায় যেহেতু প্রচুর বন জঙ্গল ছিল, সেহেতু এটা হচ্ছে বনবিবি, অর্থাৎ কুচবিহারি ভার্সনে কে বুড়ির পাট বলা হয় আর কি। বনবিবির ঠাঁই এটাকে, মানে মা দুর্গারই একটা রূপ, সেটাই আর কি। তো একটু রূপটা আলাদা, মানে দেবতার লৌকিক রূপ এইটা। তো আর দেখতে দেখতেই মানে ওই পুটিমারিটা পেরোলো, তারপর বুড়িপাট, তারপরেই হচ্ছে কলেজ। বাবার কলেজটা যেহেতু কাছে ছিল, সেহেতু বাবা ওই পুটিমারির ওখানটা জায়গা কিনে বাড়ি করেছিলেন। আর আমার মায়ের হয়েছিল খুব ঝামেলা, কারণ শহরের এক প্রান্তে বাড়ি আর ঠিক অন্য প্রান্তে, মানে ঠিক উল্টো প্রান্তে, যত ছোট শহরই হোক না কেন, একটা সংসারী মানুষ, দুটো বাচ্চা, প্রচুর কাজ, মানে একজন ভদ্র মহিলার পক্ষে বলছি, তার পক্ষে খুব মানে কঠিন হতো। তিনি প্রত্যেক দিন দৌড়ে দৌড়ে স্কুলে যেতেন, জানেন তো। আমার এখনো মনে পড়ে সে দিনগুলো, যে মা স্কুলে যেতে কখনো মানে টাইমে ওই পৌঁছবে, 11টার মধ্যে ঢুকে সই করবে। কি যে কঠিন জীবন ছিল মায়ের, সেটা এখন বুঝি। বাবা হয়তো বুঝতে পারেননি যে তার এমন একজনের সাথে বিয়ে হবে এবং সেই স্কুলটা হবে শনিদেবী জৈন হাই স্কুল, অর্থাৎ একেবারে শহরের আগ প্রান্তে। দেখতে দেখতে একটা রবীন্দ্র জয়ন্তীর মিছিলও দেখতে পেলাম। আমার জীবনে আজ এই বছর রবীন্দ্র জয়ন্তী ঠিক এইটুকুই, যতটুকু আপনারা দেখছেন। মাঝখানে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, সেটা নিজের মধ্যেই। কিন্তু এই যে একটা উদযাপন দেখলাম, ব্যাস তাহলেই হলো। আপাতত আমি আমার মাকে নিয়ে আসি। এবং আমাদের বাড়ির ঠিক সামনেই দাবা ইন্ডিয়ার একটা হয়েছে, মানে আউটলেট দিয়েছে তারা, ভালোই লাগলো। শিলিগুড়িতে আমার শ্বশুরমশাই ওষুধ বিশুদ্ধ কিন্তু দাবা ইন্ডিয়া থেকেই আনেন। তো মাকে বলতে হবে যে মা তুমি এখান থেকে ওষুধ নিও। এখন যেখান থেকে নিচ্ছে সেখানে বেশ ভালো থাকে, মা যেখানে আছে সেখানেই ঠিক আছে। আর আমার ইদানিং এই জিনিসটা খুব হয়েছে, রাস্তায় ঘাটে যেখানেই গাছ দেখতে পাই সেখানেই চোখটা আটকে যায়। এবং দেখতে দেখতে সেই আমার কমলিনীতে আমি পৌঁছেই গেলাম ঠিক 9:15টার সময়। চলুন বন্ধু, বাপের বাড়িটাকে একটু ছুঁয়ে দেখি। মা খোলো, হয়ে গেছে? সে কি কথা? আর কত শুনবো?
কি রে মমিনা দি, মোর ভিতরে দেখ, মোর ভিতরে দেখ, মোর ভিতরে হাস ছাড়ে। কে কে কায় কাউ কে রে? না না, তোর হোলিটা কি? মোর মনে করেন ঋণ ধার, মনে কর কষ্ট তোর ধারটা হলে গে নাতনি বিয়েও তো তুই তোর তোর কায় কবি তোর নাতনির বিয়েও? না না, তুই ঠাকুমা আছিস? হায় ভগবান, নাত জামাই দুদিন পর নাতনিরও বাচ্চা হবে। বাবা বাবা যায়। হ্যাঁ, তোর নাতনি বাচ্চা হলে হবে, মুই বল অত অত বুড়ি না আবার ভাঙ। তুই কি দেবো সেই কথা কর, মুই অন্য কোনো না। সোনার জিনিস এখন দিন, কি নিবু? কি নিবু কা? হ্যাঁ, সোনার জিনিস। হাতের খান দিলে কি হয়? হাতের খান দিলে দিদি কি হয়? গরিব মানুষ দান করবে আরো ইয়ে হবে। ওই বাপরে, তার কথা বাদ দাও, এগুলো জমা থাকবে, এগুলো যেটা দিবে যাক, এটা মনে করো সাথে যাবে। এইটা সত্যিকারের যেটা তুই 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 আপাতত অত হিসেব নিকেশ না করে মা কি করলে বাড়ি করবে তো ক। মমিনা দি শুধু মাকেই খেপিয়ে দেয়নি, আমাকেও খেপিয়েছে এবারে। সত্যি কথা, একটু বিরক্ত আমি হয়েছি বটে। তুমি আমার মায়ের বিশ্বস্ত কর্মসহায়িকা হতে পারো, তবে তুমি প্যাঁচ কষতে পারো না। সেই জন্য রেগে গেছি, সেটা বুঝতে পেরে বলছে মই ইয়ার্কি মারং, মানে আমি ইয়ার্কি করছিলাম। যাই হোক, ঠিক আছে, আপাতত এখন মায়ের ঠাকুর ঘরটাকে দেখছি। পুজোটা আজকে মা তাড়াহুড়ো করেই করবে বুঝতে পারছি। তো এখন এই সময়টাতে ওই গোপাল তোলার একটা ব্যাপার আছে, যে কারণে কিন্তু আমি চানটা করে এসেছি। কারণ গোপাল ধরতে গেলে আমার নিজেরও সংস্কার একটুখানি বাধে। এই মেয়েটি নতুন জয়েন করেছে, মুখটা আমি কিন্তু দেখাচ্ছি না। তো যাই হোক, আপাতত চলুন, সময় বেশ কিছুটা কেটে গেছে, একটু বাপের বাড়িটাকে ঘুরে দেখছি, ক্যামেরাতেও ধরে রাখছি। তবে ইচ্ছা আমার এবার আছে, যখন এবার মাকে আমি পৌঁছে দিতে আসবো, তখন টুপুরও আসবে এবং আমি তখন আর দিনে দিনে ফেরত যাব না, তখন আমি কয়েকটা দিন থাকবো। তো এখন মেয়েটা তাড়াহুড়ো করে রান্না করছে, একটু আলু ভাজাটাকে নাড়াচাড়া করি, ততক্ষণে মেয়েটা একটু কাটাকুটিগুলো করে নিক। মায়ের এখনো পুজো হয়নি, এখন বাজে, ঢুকেছি 9:30, এখন বাজে 10:15। তাড়া দেওয়া যাবে না কোনোভাবেই আর কি, কারণ আমি ছাদে যেতে পারছি না, কারণ মা ওদিকটা বন্ধ করে দিয়েছে। আহা, কি সুন্দর হয়েছে মাধবীলতাগুলো। আমি এইরকম ভাবি যে আমাদের বাড়িতেও, মানে শিলিগুড়ির বাড়িতেও মাধবীলতা হবে। এটাও আমারই বাড়ি, দিনহাটার বাড়ির মতো শিলিগুড়ির বাড়িতেও মাধবীলতা হোক, সেটা আমার ইচ্ছা, কিন্তু হবে নিশ্চয়ই আজকে কালকে। গাছটা এখন তো ছোটই। ড্রাইভার দাদা ঘুমোচ্ছিলেন গাড়িতে। শিলিগুড়ির মতো দিনহাটাও লেট রাইজার হয়ে গেছে, দোকানপাটগুলো সব এখন খুলছে, তাও একটা দুটো করে খুলছে। ওই ভদ্রলোকটা আমাকে নামিয়ে দিয়েছেন ওই জায়গাটাতে, তারপরে আমাদের বাড়ি কত চিনতে পারবে না, সেজন্য বাইরে এসে দাঁড়ালাম। কালকে সব ওই যুদ্ধের খবরটা ওর থেকে সব শুতে রাত হয়েছে, আজকে আবার ভোরবেলায় 6টার সময় আমার বাড়ির সামনে চলে এসছে, ঘুম হয়নি, ঘুমাচ্ছিল। নতুন যে জয়েন করেছে মেয়েটি, আপাতত প্রথমবার দেখে ইমপ্রেশনটা খারাপ কিছু হলো না। কথা কম, কাজে বেশি। গিয়ে দেখলাম যে মায়ের জিনিসপত্র খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছে, কাজের মধ্যে একটা লক্ষ্মীশ্রী আছে এবং বেশ মানে পরিপাটি করে কাজ করে, ছাড়া বেড়া করে না আর কি। তো যাই হোক, ঠিক আছে, এখন মায়ের এই গোপাল ভোট ভরার জন্য মা আমাকে আগেই বলে রেখেছিল, তো সেটাতে একটু ওই আর কি ধরতে হয় একজনকে। ওই যে মেয়েটি যে আছে সেও করতে পারে, কিন্তু মাছ রান্না করছে জন্য মার একটুখানি আপত্তি এই ব্যাপারটাতে। তো আসল কথাটা হচ্ছে এইটাই, যে মমিনা দি যেটা বললো না একটু আগে, যেটা আপনাদের ইচ্ছা করেই আমি ক্লিপিংটা রেখে দিলাম, আমি কিন্তু কিছু একটা দিতাম অবশ্য, কিন্তু যে প্যাঁচটি কষে ফেললো, ব্যাস ভাগে কম পড়ে গেল। হ্যাঁ, আমি এইরকমই, আমি সবাইকে 2 হাত ভরে দেবো, কিন্তু যেই মুহূর্তে কেউ এই অ্যাটিটিউডটা আমাকে দেখাবে, ব্যাস হয়ে গেল। ঠোঁট খুব বেশি বড় হয়ে গেলে ঠোঁট ছাটার পদ্ধতি আমার খুব ভালো করে জানা আছে। আগের কাজের মেয়েটিকে কিন্তু আমি জাস্ট একদিন হঠাৎ করে ফোন করে মায়ের সাথে খারাপ ব্যবহার করাতে ফোন করে বলেছিলাম কালকে থেকে আর কাজে আসবে না। যথেষ্ট অনিশ্চয়তা ছিল, কিন্তু কোথাও না কোথাও আমি একটি ঈশ্বরের উপর ভীষণ রকম ভাবে নির্ভর করি। তিনি ঠিক কয়েকদিনের মধ্যে একটা দারুণ কাজের লোক কিন্তু জোগাড় করে দিয়েছেন। যদিও যে কদিন মার কাজের লোক হীন হয়ে মা ছিলেন না, বরং যাকে আমি ওই আগের যে কাজের মেয়েটিকে, তিনি সাথে সাথেই চলে এসেছিলেন দেখা করতে। তোমরা আমাকে ছাড়িয়ে দিলে আমার কি করে মাস চলবে? আমি তখন বলছি ঠিক আছে, পরের মাসে আর তোমাকে নেওয়া হবে না, তুমি ফুল বেতনই পাবে, তবে এই কটা দিন যে বাকি আছে সেটা তোমাকে প্রতিদিন প্রতি টাকা দেওয়া হবে, যেদিন আসবে না সেদিন তোমার টাকা কাটা হবে।
তো সে দিব্যি করছিল, তারপরে মাঝপথে এই মেয়েটাকে খুঁজে পাওয়া গেল এবং তারপর থেকে এই মেয়েটি করছে। আমি বলেছি তো যে যখন ডিসিশন নেব, হনুমানজি আছেন তো, তোমার কিন্তু এর থেকে ভালোই কিছু জুটে যাবে। বুঝতেই পারলো না লোকটা। ও পিসমশাই, হ্যাঁ, একদম মাকে নিয়ে বেরিয়ে গেলাম। তখন বাজে ওই কটা, 11:15 কাছাকাছি, 11:30, সরি 11:30 সময় বেরিয়ে গেলাম। মানে এই সময়টাতে মাকে নিয়ে সমস্ত কিছু গুটিয়ে বের করা, যারা মায়ের সাথে আছেন তারা জানেন যে যথেষ্ট পরিমাণ কঠিন কাজ। আমি জানি বন্ধুরা, আমি একটু আগে যে কথাগুলো বললাম অনেকেই আমার মতের সাথে মত দেবেন না, কারণ হ্যাঁ গরিব মানুষ, ওরা তো চাইতেই পারে, আর সে আমার মায়ের দেখাশুনো করে, আমি কি তাকে কিছু দেবো না? সে যদি আমাকে একটু বিনয়ী হয়ে বলতো যে দিদি আমাদের এইগুলো এখনো হয়নি। প্রথম কথা, মেয়েটার 18 বছর এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে, বিয়েটা ঠিক হয়েছে, কিন্তু ওরা 18 হলেই বিয়ে দেবে, এটা আমি জানি। এখন ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, যখন হবে, ও গোটাতে শুরু করেছে নিজের কাজ, যে দিদি আমাদের পাত্রটিকে নির্বাচন করা হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে, তো এখন আমাদের এই জিনিসগুলো গুটিয়ে উঠতে পারিনি, তো তুই কোনটা দিতে পারবি বা তুই কি দিবি দিদি আমাকে একটু বল। হ্যাঁ, বা যদি যেটা চাইলো সেটাও যদি একটু বিনয় করে বলতো, একটু ভালোভাবে বলতো, তাহলে কিন্তু আমি দিতাম। কিন্তু যে অ্যাটিটিউডটা তুমি দেখালে বন্ধু, তারপর সেটি আর তোমার জুটবে না। দেবো বটে, তবে অনেক কম দেবো। দুনিয়াটা চলে এভাবে বন্ধুরা, শক্তের ভক্ত নরমের জম। যাই হোক, আপাতত একটা দোকান থেকে ছানার জিলিপি নেওয়া হলো এবং লালমোহন নেওয়া হলো। তারপর মা এসে প্রথমে ঢুকলেন সত্যদার ঘরে, সত্যদার সাথে দেখা করলেন। তারপর মায়ের সত্যদা, অবশ্যই আমার শ্বশুরমশাই। তারপর দুজন মিলে খুব চা টা খেয়ে গল্প টল্প করে তারপর ওপরে এলেন। পৌঁছে গেছি এত তাড়াতাড়ি, যেটা আমরা ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো, এবং ঠিক যেমনটা চেয়েছিলাম আমরা 3:30-এর আগেই পৌঁছে গেছি, তাই না? 3:30-এর আগে। লঙ্কা দেবো মা? কাঁচা লঙ্কা দেবো। তো এখন কথাটা হচ্ছে যে যেহেতু বেলা হয়ে গেছে, 3-টির উপর বেজে গেছে, মা আর ভাত খাবে না, মা মুড়ি খাচ্ছে এখন। আর আমার পায়ের মধ্যে পা দিয়ে আমার গায়ের সঙ্গে মিশে হয়, ওর পাখি ঠান্ডা কাকিমা সাপের মতো। টুপুরে জল পট্টি দেওয়া দেখে ঘাবড়াবেন না বন্ধুরা, ওর কিন্তু জ্বর আসেনি। আলপনা দিয়ে এসে মাথায় হাত দেওয়াতে টুপুর বললো, আপ্পা মাথায় একটু হাতটা দাও না, খুব আরাম লাগছে। তখন আলপনা দিয়ে বললো, ঠিক আছে তাহলে একটু মাথায় জল কাপড় দিয়ে দিই। টুপুরের শরীরটা একদম ভালো নেই এটা ঘটনা, তবে জ্বর আসেনি। ওর প্রচন্ড গ্যাস অম্বল এই সমস্তগুলো হচ্ছে এবং মানে একটু অসুবিধাতে আছে, মানে মাথাটা ভোঁ ভোঁ করছে, মাথাটা ব্যথা করছে। এই যে কাপড়টা দেওয়াতে খুব আরাম হয়েছে। আর আমাদের আলপনাদির হাসি দেখে বুঝতেই পারছেন যে তেমন যদি মেজর কিছু হতো, আমাদের এত খোশ মেজাজে গল্প করার অবকাশ থাকতো না। এটা আমার মায়ের গিফট, আমাকে মা দিয়েছেন। আজকে এইটা পরে আমাদের বাড়ির সামনে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন করেছে রেশমি। এখানেই ফ্ল্যাট আছে, মানে আমার এক প্রতিবেশী, সে আমাদের প্রতিবেশী থাকছে না, একটু আগে ফ্ল্যাটে থাকতো, এখানে একটা বাড়ি করেছে, সেখানে আমাদের আজকে নেমন্তন্ন, সেখানে এইটাই পরে যাবো। জামাটা পরা গেল না বন্ধুরা, ওটা মা রেডিমেড কিনেছিলেন, তো ওটা আসলে দিল্লি থেকে মা কিনে এনেছিলেন। তো ওটা স্লিভলেস, ওটা স্লিভটা ভেতরে রয়েছে, সেটাকে আগে লাগিয়ে নিতে হবে, তারপর পরা যাবে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে একদমই একটুখানি ভিভজিওর ক্লাবের পাশেই আর কি, ওদের ফ্ল্যাটটাও ভিভজিওর ক্লাব সংলগ্নই ছিল, আর এখন ওদের বাড়িটাও ওদের ফ্ল্যাট সংলগ্নই আর কি। তো এখন খুব সুন্দর করেছে বাড়িটা। ও কিন্তু শুধু আমাদের প্রতিবেশী বলা ভুল, ওর ছেলে রোহিত আমার মেয়ের সহপাঠী, কিন্তু 3জনেরই নেমন্তন্ন ছিল। টুকুরটা শরীরটা ভালো নেই, যেহেতু গ্যাস অম্বল হচ্ছে, টুকুর যেতে চাইলো না। ও আজকে সারাদিনে খেয়েছে খিচুড়ি, আর রাত্রেবেলা একটু স্যুপ খেয়েছে জাস্ট, আর কিচ্ছু খায়নি। কালকে ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আপাতত ওই মনটা বেজার করেই একটু এলাম, কিন্তু এসে ওদের বাড়িটা দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। আসলে মনটা খারাপ তো, বাচ্চাটা শরীর খারাপ জন্য, সেই জন্যই বললাম মন বেজার। কিন্তু এত সুন্দর বাড়ি দেখে আর এত ভরা ভর্তি বাগান দেখে কার না মন ভালো হয়ে যাবে, অন্তত আমার তো হবেই। দেখুনি, ওইটা তো ছোট, খারাপ হয়ে গেছে একটা। দুর্দান্ত
দুর্দান্ত খাইয়েছে, আতিথেয়তার তুলনাহীন, যেরকম বাড়ি তেমনই আতিথেয়তা, খুব ভালো লেগেছে আমাদের। হয়ে গেল একদম এক নাগারে কাজ করার পর, এখনো মেটেনি কাজ, একবার তো চলছে। আর এই যেটা হচ্ছে আমার মায়ের জল ফুটানো চলছে, জলটা ফুটে গেলে তারপরে হয়ে যাবে। তো আমি ভাবছি এর মধ্যে একদিন মায়ের অনুমতি নিয়ে মায়ের রুটিনটা একদিন শেয়ার করব, কিভাবে শিলিগুড়িতে আসলে আমি যত্ন করে থাকি, কিভাবে মা নিজের জীবন যাপন করে থাকেন, যেটা আমি মা দিনহাটায় করে থাকেন সেটাই তো আমি শিলিগুড়িতে করছি। আমি তো নিজে থেকে কিছু অ্যাড করছি না, যে জিনিসটা আমি হয়তো মাকে এখন হেল্প করছি সেটা মা কিন্তু ওখানে নিজের লড়াই নিজেই লড়েন। তো সেটা সত্যি সত্যি মানে এই যে কাজগুলো যখন করছি তখন আমি ভাবছি যে কি স্ট্যামিনা, বাপরে বাপ, নিজেকে ভালো রাখতে হবে, সেই জন্য যে অদম্য মনের জোর, সেই জায়গা থেকে যে মানে কত কি, সেটা সত্যি শেখার মতো ব্যাপার। তো যাই হোক, আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। সারাদিনে দিনটা ঘটনা ভুল গেল, কিন্তু এখন এই মুহূর্তে এই জলটা ফুটে গেলেই আমার আজকের দিনের কাজ শেষ। দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে এক নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।